হ্যালো, আনন্দবাজার পত্রিকা। আমি লন্ডন থেকে কুণাল ঘোষ বলছিলাম। পশ্চিমবঙ্গের অন্যতম বিচিত্র রাজনৈতিকবিদ কুণাল ঘোষ। সেই কুণাল ঘোষ এখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অপরিহার্য হয়ে দাঁড়িয়েছেন। মুখ্যমন্ত্রী ইদানিংকালে যেখানেই বিদেশ সফরে যান, কুণাল ঘোষকে ট্যাকে করে নিয়ে যান। কিন্তু প্রশ্ন হচ্ছে, কুণাল ঘোষ তো সাংবাদিক বলে নিজেকে পরিচয় দেন না, তিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবেই পরিচয় দিতে ভালোবাসেন। তাহলে এহেন কুণাল ঘোষকে কোন স্বার্থে বা কোন ভূমিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিদেশ সফরে নিয়ে যান, সেই প্রশ্নের সরাসরি উত্তর আজ কেন কোনোদিনই পাওয়া যাবে না তৃণমূল কংগ্রেসের কাছ থেকে। তবে হ্যাঁ, কুণাল ঘোষের তরফ থেকে একদিন যে তৃণমূল কংগ্রেস নরক যন্ত্রণা তাকে দিয়েছিল, সেই তৃণমূল কংগ্রেসই এখন তাকে একেবারে মাথায় তুলে রেখে দিয়েছে। এটা একটা বিচিত্র অভিজ্ঞতা পশ্চিমবঙ্গের মানুষের জন্য তিনি সৃষ্টি করে রেখে যাচ্ছেন। কিন্তু এই যে কুণাল ঘোষ বিভিন্নভাবে যে তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরেন, তিনি ভাবেন যে একদিকে তথ্য দিলেন, কিন্তু তার ভেতরে আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য বা মেসেজগুলো পেয়ে যাই। ঠিক তেমনটাই ঘটলো, কুণাল ঘোষ আনন্দবাজার পত্রিকাকে নিয়ে কিছু মন্তব্য করলেন। আর কুণাল ঘোষের মন্তব্য মানে জানেন, সোজা ভাষায় তো তিনি কথা বলতে খুব একটা শেখেননি, মোটামুটি বেঁকে টেরে চুড়ে এই ধরনের বক্তব্য তিনি করেন। এটাই তার স্বভাবসিদ্ধ ভঙ্গি, অদ্ভুত একটা ভঙ্গি। কেউ পছন্দ করুক না করুক, তিনি এই ভাষাতেই কথা বলেন, আর তিনি ভাবেন যে সবাই বেশ ভালোই উপভোগ করছেন। সেই কুণাল ঘোষ আনন্দবাজার পত্রিকা সম্পর্কে এমন এমন কিছু তথ্য আমাদের সামনে দিলেন, আজকে সেইটা আপনাদের সামনে বলবো। যে আমরা আনন্দবাজার পত্রিকা সম্পর্কে অনেক সময় তাদের প্রতিবেদন দেখে প্রশ্ন তুলেছি যে এরা কি কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা রাজনৈতিক দলকে, বিশেষ করে আরো স্পষ্ট করলে তৃণমূল কংগ্রেসের পক্ষেই কথা বলার জন্য কি এরা কলম ধরে? এদের সাংবাদিক কুল, তারা কি সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসের একেবারে মুখপাত্র হয়ে উঠেছেন? তাদের বিভিন্ন লেখা দেখে আমরা এই প্রশ্নগুলো তুলেছি। তবে কখনো কখনো তাদের নিরপেক্ষ ভূমিকাও আমরা দেখেছি। যাকে যার সমালোচনা করা, সেই সমালোচনাও বিভিন্নভাবে তারা করেছেন। কিন্তু একই অঙ্গে যেন দুটো রূপ আমরা দেখতে পাই। একবার মনে হয় এই আনন্দবাজার পত্রিকা সম্পূর্ণ তৃণমূলের কাছে বিকিয়ে গেছে, আরো একবার কখনো কখনো কোনো একটা লেখা দেখে মনে হয় যে না, আনন্দবাজার পত্রিকা তো নিরপেক্ষভাবে লিখছে। আসলে ভুলটা আমার বা আপনাদের নয়। যদি আপনাদেরও এই একই এক্সপিরিয়েন্স হয়ে থাকে আনন্দবাজার পড়ে, তাহলে ভুলটা কিন্তু আপনাদের নয়, ভুলটা হচ্ছে এই ভূমিকায় আনন্দবাজার পত্রিকা এখন নিচ্ছে। তার কারণ সম্ভবত এই শাসক ঘনিষ্ঠ বেশ কিছু সাংবাদিকরা তারা বিভিন্ন মিডিয়াতে ঢুকে গিয়েছেন। কুণাল ঘোষ এই পর্দা ফাঁস করে দিয়েছেন, আজকে সেটা আপনাদের সামনে শোনাবো। তাই অন্যান্য পর্বের থেকে এটা সম্পূর্ণ একটা আলাদা পর্ব, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পর্বটি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আপনাদের সামনে আমি একটা কুণাল ঘোষের বক্তব্য প্রথমে শুনিয়ে নেব, যেখানে তিনি ওই মকারি করে জোকারি করে যে ধরনের বক্তব্য রাখেন। আনন্দবাজার পত্রিকাকে তিনি যোগ করলেন কবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে যেদিন এসএফআইয়ের ওই বিক্ষোভের সামনে কেলক কলেজের মুখোমুখি হতে হলো, তার পরের দিনই সম্ভবত কুণাল ঘোষ তিনি বাইরের রাস্তায় একটা পাবলিক টেলিফোন থেকে, মানে একটা ফোন করার ভঙ্গিতে তিনি আনন্দবাজার পত্রিকাকে ধরলেন এবং বললেন যে আনন্দবাজার পত্রিকা প্রথম পৃষ্ঠায় যে খবরটা ছেপেছে সেটা একেবারে উদ্দেশ্য প্রণোদিত। তার কারণ সেখানে নাকি ভুল কোনো তথ্য দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ নাকি উদ্দেশ্য প্রণোদিত ভাবে আনন্দবাজার পত্রিকা এইগুলো করেছে। যে সোর্স থেকে আনন্দবাজার পত্রিকা এই খবরগুলো লিখেছেন, সেই সোর্সদের পিছনে 3টে করে লাথি মারতে হবে। কুণাল ঘোষের মুখ থেকে এর থেকে ভালো ভাষা সত্যি এক্সপেক্ট করা মুশকিল রয়েছে। কিন্তু কি বলেছেন শুনুন, আর এই বক্তব্যের পর আমরা কি বুঝতে পারলাম সেটাও আপনাদের শোনাবো। আগে শুনে নিন। হ্যালো, আনন্দবাজার পত্রিকা। আমি লন্ডন থেকে কুণাল ঘোষ বলছিলাম। বলছি, আপনাদের কাগজে আজকে সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ডের কভারেজটা পড়লাম। হ্যাঁ, প্রথম পাতায়, তারপর টার্ন গেছে 6-এর পাতায়। তো সেখানে লেখা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সভার পর সেখানে গান শোনান দুই মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং ইন্দ্রনীল সেন, এবং উপস্থিত ছিলেন সাংসদ দেব। আরে কি বলবো, এই তিনজন তো আসেইনি। বাবুল সুপ্রিয়, ইন্দ্রনীল সেন আর দেব, তারা তো আসেননি, তারা ছিলেন না।
কাদের কথা শুনে খবর লিখেছেন? সোর্সের পেছনে 3টে করে লাথি মারুন, স্বীকার করুন ভুলটা, সংশোধন করুন। আর হ্যাঁ, এই যে সোর্স আপনাদের খবরটি খাইয়েছে, পশ্চাতে এসে বলুন ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, 3টে লাথি। না হলে কিন্তু এই ভুল সংশোধন সম্ভব নয়। ভালো থাকবেন। আমরাও কিন্তু সব কাগজের সঙ্গে নিশ্চিতভাবে আনন্দবাজার কাগজ পড়ি, তাই সকালবেলায় আমরা দেখলাম এই বাবুল, ইন্দ্রনীলদা, দেব আপনারা হাজির করে দিয়েছেন, যারা এই অনুষ্ঠানে ছিলেন না। এই ধরনের তথ্য থাকলে গোটা কভারেজটাই মনে হয় উদ্দেশ্য প্রণোদিত, নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে গুলিয়ে দিতে বিষ মাখানো প্রতিবেদন। সেটা তো কাম্য নয়। ভালো থাকবেন। শুনলেন বক্তব্যটা? দেখুন, তিনি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলে দিয়েছেন। অর্থাৎ তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আনন্দবাজার পত্রিকা এমন কিছু খবর লেখে যে খবর তাদের পছন্দ হয় না। কখন বলছে এই কথাটা কুণাল ঘোষ? না, যখন তার সফর সঙ্গী হয়েছে অনিন্দ্য জানা, আনন্দবাজার পত্রিকার একজন মানে সিনিয়র জার্নালিস্ট, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গী হয়েছেন। সফর সঙ্গী মানে শুধু ভাববেন না যে তিনি খবরগুলো চামচাগিরি করে খবরগুলো তুলে ধরছেন, এরকম নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জগিং এ যাচ্ছেন, আরো কি কি ঘটনা হয় সেগুলো তো আমরা সব তথ্য আমাদের কাছে নেই। অর্থাৎ এটা ধরে নিতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সফরের প্রত্যেকটি অংশে তারা জড়িত রয়েছে। এহেন অনিন্দ্য জানা কুণাল ঘোষের একেবারেই কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছেন, ছবি তুলছেন, পাশাপাশি বসছেন। সেই অনিন্দ্য জানাকে তো কুণাল ঘোষ প্রশ্নটা করতে পারতেন যে তোমরা যে খবরগুলো ছাপো সেগুলো উদ্দেশ্য প্রণোদিত। তাহলে এই ধরনের একটা উদ্দেশ্য প্রণোদিত যারা খবর ছাপে তাদের সাংবাদিকদের মমতা বন্দ্যোপাধ্যায় শরণাপন্ন হন কেন? তাহলে কি আমাদের এটা ধরে নিতে হবে যে আনন্দবাজারের মধ্যে আসলে দুটো ভাগ রয়েছে? একটা যারা নিরপেক্ষভাবে সঠিক তথ্য পরিবেশন করার চেষ্টা করতে পারেন, আর একটা হচ্ছে এই অনিন্দ্য জানাদের মতো সাংবাদিকরা রয়েছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করে, রাজ্য সরকারকে খুশি করে তাদের হয়ে কলম ধরেন। কেন এই কথা বললাম? আপনাদের সামনে আমি একটা অংশ শোনাচ্ছি। এই অনিন্দ্য জানা প্রত্যেকদিন লন্ডন ডায়েরি বিলেতে দিদি বলে একটা কলাম লিখছেন। সেখানে তিনি কি লিখেছেন আপনাদের সামনে আমাকে পড়ে শোনাতেই হবে। হঠাৎ রাস্তায় ঝলমলে লন্ডনে শেষ দিন, ভোটার লিস্টে নাম আছে তো? অক্সফোর্ডেও সতর্ক করে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আপনাদের দেখিয়ে দিই কে লিখেছেন এটা। দেখতে পাচ্ছেন অনিন্দ্য জানা লন্ডন, শেষ আপডেট 28শে মার্চ 2025, 8টা 31। আচ্ছা, কি লিখেছেন আমি পুরোটা পড়বো না, কিছুটা অংশ আপনাদের শোনালেই আপনারা বুঝতে পেরে যাবেন যে এরা সাংবাদিক বলবেন না অন্য কিছু নাম দিয়ে ডাকবেন এদের। যাই হোক, আমি ব্যক্তিগত আক্রমণে কখনোই যাব না, সেটা আমার রুচি বিরোধী, আমি কখনোই যাব না। কিন্তু এই প্রশ্নগুলো বাংলার মানুষকে যেগুলো খাওয়াচ্ছেন সেগুলো কি খাওয়ার যোগ্য? দেখুন আপনারা, নাম হচ্ছে বার্তা রটি গেল ক্রমে। আহা, কি সুন্দর লিখেছেন, বার্তা রটি গেল ক্রমে। কি লিখেছেন একটু পড়ুন, আমি পড়ে শোনাচ্ছি, আপনারা দেখুন। বৃহস্পতিবার অক্সফোর্ডের ঘটনার পর তার কাছে প্রশংসাসূচক বার্তা আসতে শুরু করেছে। আরজি কর ইত্যাদি প্রসঙ্গ তুলে ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তৃতা কার্যত ভণ্ডুল করতে চেয়েছিল কয়েকজন বিক্ষোভকারী। শান্ত থেকে সংযত হয়ে সেই বিক্ষোভের মোকাবিলা করেন মমতা। দর্শকদের প্রতিরোধের মুখে বিক্ষোভকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যেতে কার্যত বাধ্য হন। তারপর থেকেই মমতার সংযমে প্রশংসা করে বার্তা আসতে শুরু করেছে। তার এক দুটি নমুনা ঘনিষ্ঠ মহলে পেশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা 1, রামবামের এজেন্ডাকে হাসি মুখে যেভাবে আপনি বানচাল করলেন, ডিনারে অক্সফোর্ডের অধ্যাপক ছাত্রীরা তার খুব প্রশংসা করেছিলেন। বার্তা 2, রবীন্দ্রনাথের অক্সফোর্ডের বক্তৃতার ঠিক 95 বছর পর আপনি এলেন। 1930 সালের 19শে মের মতো 2025 সালের 27শে মার্চও এক গর্বের দিন হয়ে থাকবে গুণী বাঙালির কর্মচাঞ্চল্যের আন্তর্জাতিক স্বীকৃতির সোনালী ইতিহাসে। আপনারা বলুন যে কোন ভাষায় এদেরকে মানে এদের সম্পর্কে বক্তব্য রাখবেন, আপনারা বলুন। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেখুন যে রবীন্দ্রনাথ 95 বছর আগে অক্সফোর্ডে গিয়ে যে বক্তব্য রেখেছিলেন তার সঙ্গে তুলনা করছেন অনিন্দ্য জানা, আনন্দবাজার পত্রিকার সাংবাদিক। তিনি তার কলামে এই তথ্য উঠে এসেছে।
মানে একটা তো দেখুন, একটা যে কোনোরও তো একটা লিমিট থাকে না। আমি জানি যে আমি তৃণমূলকে ভালোবাসি, তৃণমূল করলে আমি কিছু আমি অনিন্দ্য জানার কথা বলছি না, আমি 2 পয়সা পাই, আমি তৃণমূল করলে আমার বাদবাকি অনেক কিছুই মানে ব্যালেন্স বেড়ে যাচ্ছে। কিন্তু যে কোনো মানুষেরও তো একটা রুচিবোধ থাকা উচিত, যে আমি পাচ্ছি বলে কোথাও তো একটা থামা উচিত। অনিন্দ্য জানার মতো সাংবাদিকদেরও তো একটু কোথাও পরিমার্জিত করা উচিত লেখার আঙ্গিককে। এইভাবে সাধারণ মানুষের করের টাকায় গেছেন না নিজের পয়সায় গেছেন জানি না, কিন্তু এইভাবে একটা মুখ্যমন্ত্রীর খবরকে একপেশে ভাবে তুলে ধরবেন আর রামবাম এইসব ভাবে বিরোধীদের আক্রমণ করবেন, এটা সাংবাদিকতার পরিচয়? হ্যাঁ, আপনি এইটা লিখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে বার্তা এসেছে সেইটা আপনি তুলে ধরছেন। এবার সেই বার্তার তো অডিও বা ভিডিও টেপ নেই, নাকি আপনি লিখেছেন সে তো প্রমাণ আমাদের কাছে নেই, এটা আপনার ভেতর থেকে বেরিয়েছে নাকি সত্যি এই বার্তা এসেছে সে দেখুন যাচাই করা আমাদের পক্ষে সম্ভব নয়। এহেন অনিন্দ জানা আনন্দবাজার সাংবাদিক, তা সত্ত্বেও কুণাল ঘোষ রেগে যাচ্ছে আনন্দবাজারের উপর। এইখানেই সন্দেহ হলো ব্যাপারটা কি। তাহলে কি আনন্দবাজার পত্রিকা দ্বিধা বিভক্ত, যে এদের একটা অংশ রাজ্য সরকারের সঙ্গে বা তৃণমূল কংগ্রেসের প্রভাবশালীরা কি কাউকে ঢুকিয়ে দিয়েছেন এদের মধ্যে, এই অনিন্দ জানাদের মতো বা জানি না কাউকে কি ঢুকিয়ে দিয়েছেন, যে এরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের শুধু প্রশংসাই করবেন, দুর্নীতি বা অন্যান্য আরজি কর নিয়ে কোনো মানে কোনো সমালোচনাকে কান দেবেন না। আর একটা দল আছে যাদের কুণাল ঘোষ বকাঝকা করলেন, তারা হয়তো এদের থেকে আলাদা, এই অনিন্দ জানাদের গ্রুপে পড়েন না, তারা চান যে প্রকৃত তথ্য হয়তো কিছুভাবে তুলে ধরতে। তিনি কুণাল ঘোষ যেটা বললেন সেটা আমি পড়িনি, আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু এইটা ভালো লাগলো যে কুণাল ঘোষ আনন্দবাজারের কাউকে বলছেন যে আপনারা নির্দিষ্টভাবে আপনারা কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে কিছু একটা লেখার চেষ্টা করছেন, এটা শুনে আমার ভালো লাগলো। তার মানে আনন্দবাজারে দুটো দিক আছে, একটা অনিন্দ জানাদের মতো সাংবাদিক, আর একটা সাংবাদিক রয়েছে যারা প্রপার কিছু তথ্য দেয়, যে তথ্যগুলো পেয়ে আমরা মনে করি যে বা আনন্দবাজার তো ঠিকই লিখেছে, আবার পরে অনিন্দ জানাদের মতো সাংবাদিক এই তথ্যগুলো শুনলে আবার মনে হয় না এটা তো ঠিক মনে হলো না। তো জানি না, কনফিউশনটা থেকেই গেল, আমি কোনো কনক্লুশন ড্র করতে পারলাম না, আমার পক্ষে সেই সম্ভাবনা নেই, তার কারণ আমার কাছে এত তথ্য নেই। তবে অনিন্দ জানা এটুকু দেখেছিলাম তিনি স্পেনেও ছুটছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, ওই রকম একটা বিরাট চেহারা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে পাশে ছুটছিলেন, এটাও দেখেছি। আবার লন্ডনেও দেখলাম, আবার ধরুন 2 বছর পর কোথায় যাবেন এখন থেকে আমার পক্ষে বলা সম্ভব না, অস্ট্রেলিয়া যাবেন না নিউজিল্যান্ড যাবেন নাকি হনলুলু যাবেন, সেখানে আবার কিন্তু এনাদের আমরা দেখতে পাবো। আর এই ধরনের প্রশংসাসূচক বক্তব্য নিয়ে গান্ধীজির রবীন্দ্রনাথ ঠাকুরের অক্সফোর্ডে যাওয়া আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ডে যাওয়াকে একই বন্ধনীর সঙ্গে লিখে তুলনা করে ফেললেন, মানে কেউ তুলনা করেছে সেটা তিনি বক্ত করে দিলেন। যাই হোক বন্ধুরা, আপনারা সতর্ক হন, আপনারা জানুন, আপনারা জাগুন, সব জিনিস খেয়ে ফেলবেন না, সমস্ত পত্রিকাতে যা লেখা হচ্ছে সবগুলো বিশ্বাস করে নেবেন কি নেবেন না, সেটার জন্যই আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরলাম। আপনাদের মন্তব্য অন্তত লিখে জানাবেন, এই প্রচেষ্টাকে যদি সাধুবাদ জানাতে চান আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে সেটা লিখে জানাতে পারেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।